আজকের আয়োজন, আজকের এই অনুষ্ঠানকে যারা এসে সুন্দর করেছেন, যারা এই অনুষ্ঠানের গুরুত্ব দাঁড়িয়েছেন, আমার শিক্ষকদেরকে যারা মর্যাদা দিয়েছেন, আমার শিক্ষকদেরকে যারা আজকের অনুষ্ঠানে এসে আমার শিক্ষকরা যেন আজকে তাদের প্রাণের স্পন্দন এই প্রার্থনা স্কুলের ছাত্রছাত্রীদেরকে দেখে আজকে আবেগে আপ্লুত। আজকে এই আমাদের শত ব্যস্ততার মধ্যে প্রধান অতিথি, আমাদের প্রধান আলোচক, বিশেষ অতিথিগণ আমাদের মাঝে এসে তাদেরকে যে সম্মাননা প্রদান করেছে, আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি সকলের কাছে দোয়া চাই আগামী দিনে যেন আমরা শিক্ষক সমাজকে আরো সুন্দরভাবে, আরো ভালোভাবে এবং সকলকে সম্পৃক্ত করে আশেপাশের এলাকাগুলোর শিক্ষকদেরকে যেন আমরা মর্যাদাপূর্ণ বিদায় দিতে পারি, তাদেরকে যেন সবসময় আমরা শ্রদ্ধা করতে পারি। আমাদের আজকের প্রোগ্রামটা ছিল শিক্ষকদের লাল গালিচার সংবর্ধনা, তারপরে শিক্ষকদের আমাদের পা ধোয়ানো একটা কর্মসূচি ছিল। আমরা শিক্ষকদের পা ধুয়েছি এবং আমাদের যে ছোটবেলা শাসন ছিল, আমরা প্রতিটি শাসন হিসেবে আমরা শিক্ষকদের হাতে আমাদের বাড়ি নিয়েছি। এটাই শিক্ষকদের প্রতি আমাদের ভালোবাসার একটা অন্যরকম দৃষ্টান্ত। আমি আর বক্তব্য বাড়াবো না। এত বৃষ্টির মধ্যে আমাদের অতিথিদের কাছে কৃতজ্ঞতা জানাই। এত দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে তারা যেই গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দিল, আমরা তাদেরকে সারা জীবন মনে রাখবো এবং তাদের সকলের শিক্ষক সহ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব আছে বাংলাদেশ জিন্দাবাদ। প্রার্থনা স্কুল উত্তর আরো বৃদ্ধি পাবে, সাফল্যের দ্বার প্রান্তে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, নারায়ণগঞ্জে যার স্কুল অ্যান্ড কলেজ প্রথম স্থান অধিকার করেছেন, তিনি নারায়ণগঞ্জের মধ্যে অন্যতম শিক্ষা অনুরাগী, শিক্ষাবিদ, লেখক, কবি, সাহিত্যিক, যার মধ্যে সব গুণে গুণান্বিত এবং একজন জনপ্রতিনিধি বাংলাদেশের মধ্যে, যিনি সংসদে গেলে যার বক্তব্য শোনার জন্য হাজারো লক্ষ মানুষ যার কণ্ঠের শোনার অপেক্ষায় থেকে থাকতো, সেই আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ গিয়াসউদ্দিন সাহেব এখন মূল্যবান বক্তব্য রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঐতিহ্যবাহী তাসখানা প্রাথমিক বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রদের কর্তৃক আয়োজিত এই বিদ্যালয়ে প্রাক্তন সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ অভ্যর্থনা, বিদায় অভ্যর্থনা জ্ঞাপন অনুষ্ঠানে আমার স্নেহভাজন ছোট ভাই সভাপতি সাগর প্রধান, এই অনুষ্ঠানে উপস্থিত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, নারায়ণগঞ্জ জেলার গৌরব, সোনারগাঁয়ে যার জন্ম, যার স্নেহ সান্নিধ্যে আমি ধন্য, সাবেক যুব অধিদপ্তরের মহাপরিচালক এস.এম. ওলিউর রহমান ভাই, এই সভায় উপস্থিত এই স্কুলের এবং এই এলাকার সন্তান অতিথি সাইদুর রহমান আমাদের এই এলাকাকে এই স্কুলের কৃতি ছাত্র হিসাবে তার দাবিদার আমরা আছি। এই সময় উপস্থিত আরেকজন অতিথি এই স্কুলের প্রাক্তন কৃতি ছাত্র এবং কৃতিবান মানুষ মাসুদুর রহমান, যিনি উপসচিব, তিনিও আমাদের এই এলাকার গৌরব। আমরা তার গৌরবান্বিত। এই সমাজে উপস্থিত এই বিদ্যালয়ে সম্মানিত প্রাক্তন শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সহকর্মী মাদুল ইসলাম সভাপতি সহ এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, উপস্থিত ভাই এবং বোনেরা, আমি প্রথমেই যে বিষয়টি বলতে চাই, দীর্ঘদিন পরে এমন এক ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আয়োজন করতে চিন্তা চেতনা থেকে আমি অভিভূত। এই সময় এসে
সবার একটা পৃথক ব্যতিক্রম কর্মী। আমি কখনো এরকম আয়োজনে কখনোই অংশগ্রহণ করি না। আপনারা সবাই জানেন যে আমি একজন শিক্ষক, মূলত আমি একজন শিক্ষক। আর এই সভার আয়োজন করা হয়েছে আমারই যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত ছিলেন তাদের সম্মানে, তাদেরকে সম্মানিত করার জন্য। তাদের আমার কাছে আজকের এই অনুষ্ঠান এত মূল্যবান এবং এত প্রশংসার দাবি রাখে, যা আমি ইতিপূর্বে এবং চিন্তা ভাবনার কোনো অনুষ্ঠানই দেখে নেই। আমি উদ্যোক্তা হিসাবে আমার স্নেহভাজন ছোট ভাই আজকের সভার সভাপতি, তাকে এবং তার সহকর্মীদেরকে এই সুন্দর চিন্তা এবং সুন্দর এই আয়োজনের জন্য আমার পক্ষ থেকে এবং শিক্ষক যারা আমার গোত্রের বলবো তাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ। আর এই বিদ্যালয় যিনি প্রতিষ্ঠা করেছেন মরহুম আব্দুল আলী গাজী সাহেব, তিনি আমার শ্রদ্ধেয় মুরব্বী ছিলেন, এই এলাকার বিশিষ্ট একজন সমাজসেবক ছিলেন। তিনি এই স্কুল প্রতিষ্ঠা করে গেছেন। অনেক কৃতি ছাত্র ছাত্রী এই স্কুল তৈরি করে দিয়েছে। তার অবদান অবদান অক্ষয় নষ্ট হয়ে থাকবে। আমি তার প্রতি শ্রদ্ধা জানাই, তার রুহের মাগফিরাত কামনা করি এবং আজকে আমি অত্যন্ত গৌরব অনুভব করছি, যার স্নেহে আমি ধন্য তার প্রতিষ্ঠিত স্কুলে একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসাবে আসতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পেরেছি। সেই জন্য এই স্কুল আরো অনেক কৃতি সন্তান সৃষ্টি করেছে এই এলাকায়। যাতে স্মৃতিবহুল এই স্কুলে যারা অধ্যয়ন করে গেছেন, নিশ্চয়ই তারা আজকে গৌরব অনুভব করবেন। তাদের হয় অনু না হয় অগ্র, তারা আজকে এই সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আমি নিজেও কল্পনা করতে পারি না আজকে যে কথা সাগর প্রদান করল, এখানে লাল কালিদার সম্বর্ধনা দিলে, ছাত্রদেরকে প্রোগ্রাম দিল, তাদের পা ধুয়ে দিবে, তারা ব্যাগ দিয়ে ছোটবেলা শিক্ষা জীবনে প্রহার করেছে, সেই প্রহার করে আজকে তারা আনন্দ অনুভব করবে, শাল উপহার দিবে, ক্রেস্ট উপহার দিবে। এত সুন্দর আয়োজন আমি ইতিপূর্বে কখনো দেখি নাই। তাদের চিন্তা ভাবনা, তাদের যে মন মানসিকতা প্রশংসা না করে পারছি না। আমি তাদেরকে পুনরায় আবার ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত শিক্ষকবৃন্দ যারা আজকের আজকে সম্বর্ধনা আপনাদেরকে দিচ্ছে, আপনাদের কাছে তো গৌরবের বিষয় যে আপনাদের ছাত্ররা মানুষ হয়েছে, যে মানুষ করতে চেয়েছিলেন তারা আজকে আপনাদেরকে সম্মান দিচ্ছে। এই ছাত্রদের জন্য আপনারা আরো দোয়া করবেন, তারা যেন আরো ভালো ভালো কাজ করতে পারে, আরো বড় হতে পারে। সাগর প্রদান সম্পর্কে আমার কিছু বলার আছে। আমি দেখেছি তখন করোনায় এদেশের মানুষ ভয়ে প্রকম্পিত। একজন মানুষ করোনায় আক্রান্ত ব্যক্তির কাছে যায় না, মৃত্যুবরণ করলে তার সামনে গিয়ে তার শাসন করে না। সেই সময় দেখেছি সাগর প্রদান তার টিম তৈরি করে কিভাবে এই মানুষের সেবা করেছে। এই সাগর প্রদানকে কয়েকদিন আগে দেখলাম উত্তর পূর্বাঞ্চল যখন প্লাবনে প্লাবিত মানুষ যখন অসহায় জীবনযাপন করছে, তখন ত্রাণ সামগ্রী নিয়ে সেই নোয়াখালীর এলাকায় ত্রাণ বিতরণ করছে। সে মূলত একজন রাজনৈতিক ব্যক্তি। আমার কাছে সে ব্যতিক্রম ধর্মী একজন রাজনৈতিক ব্যক্তি। রাজনীতি করে যারা তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে দেশ এবং জনগণের কল্যাণে কাজ করা। শতভাগ রয়েছে এই সাগর প্রদানের মধ্যে সেই গুণাগুণ, সেই আদর্শ। যে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে, দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করে, এই অনন্য উদাহরণ আমাদের এই স্কুলের একজন ছাত্র। এই জন্য আমি বলবো এই স্কুল অনেক কিছু দিয়েছে এই এলাকায়। আমি আহ্বান জানাবো এই এলাকার সবাইকে, আপনারা স্কুলের যে কোনো কাজে কর্মে উন্নয়নে এগিয়ে আসবেন। আপনাদের কাছে আরো একটি আবেদন, আপনারা জানেন আমাদের অর্থ সম্পদ, আমাদের ঘর বাড়ি অলঙ্কারাদি ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে সব কিছু আমাদের সম্পদ। কিন্তু যদি আপনাকে প্রশ্ন করি সবচেয়ে বড় সম্পদ কি, তাহলে নিশ্চয়ই আপনি বলবেন আমার সন্তান।
আর আপনার সন্তান যদি সবচেয়ে বড় সম্পদ হয়, তাহলে যে স্কুল আপনার সন্তানকে মানুষ করে তোলে, সেই স্কুলের প্রতি আপনার মমত্ব, সেই স্কুলের প্রতি আপনার বৃদ্ধি, সেই স্কুলের প্রতি আপনার সেবা করা প্রয়োজন। কারণ এই স্কুলে আপনার এলাকাকে আজকে গৌরবের উচ্চ শিখরে দিচ্ছে সাইদুর রহমানের মতো মানুষ তৈরি করে, আজকে সভাপতির মতো মানুষ তৈরি করে। আমার বড় ভাই এখানে আসছেন, ওনাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত যে এমন একটি সবাই, উনি নারায়ণগঞ্জের কৃতি সন্তান। উন্নয়ন অধিদপ্তরে যখন উনি চাকরি করেছিলেন, আমাদের নারায়ণগঞ্জের সন্তানদের জন্য অনেক কিছু তিনি করেছেন। আমি তার কাছে যে স্নেহ পেয়েছি, আমি অভিভূত এই স্নেহ আমার। এই যে তাকে আজকের এই সবাই সম্মানিত করেছে আমার ছোট ভাই সাগর প্রধান বক্তা হিসেবে আজকে সেই সভায় তাকে আমন্ত্রণ করে, এই জন্য আমি সাগর প্রধানকে ধন্যবাদ জানাই। কারণ আমি অনেক দিন পরে আমার ভাইয়ের সান্নিধ্যে আসতে পেরেছি। আমি সর্বশেষ যে কথা বলবো সেটা হলো এই যে আগে একটা কথা ছিল যে শিক্ষায় জাতির মেরুদণ্ড। আমি যখন উপজেলার চেয়ারম্যান, রাষ্ট্রের যিনি কর্ণধার প্রেসিডেন্টের এক অনুষ্ঠানে আমি বক্তব্য রাখার সুযোগ পেয়েছিলাম, আমি বলেছিলাম যে এই যে স্লোগান, যে জাতি যত বেশি শিক্ষিত সে তত বেশি উন্নত, এর সাথে আমি একমত নই। সবাই শিক্ষিত, অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে, এবং কেউ কেউ মনে হচ্ছিল যে আমাকে খুব মূর্খই ভাবছে যে কেমন কথা বলছে। আমি বলছি যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত বেশি উন্নত, কথাটা সত্য নয়। কারণ আমাদের দেশে শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, কিন্তু সেই অনুযায়ী ভালো মানুষের সংখ্যা বাড়ছে। আর সমস্ত অপরাধ যদি সংগঠিত করে আমরা যারা শিক্ষিত মানুষ, তারা দেশের সমস্ত অর্থ সম্পদ লুণ্ঠন করি। আমরা যারা শিক্ষিত মানুষ, মানুষের রক্ত চুষে খাই, আমরা যারা শিক্ষিত মানুষ, বলতে হবে সব কথা। যে জাতি তত বেশি উন্নত, যে জাতি সুশিক্ষিত মানুষের সংখ্যা বেশি, সুশিক্ষিত মানুষ যত বেশি হবে সেই জাতি তত বেশি উন্নত হবে। আজকে আজকে আমি বলবো সুশিক্ষিত ভালো মানুষের প্রয়োজন। আর ভালো মানুষ তো এই স্টেজে আপনারা দেখতে পাচ্ছেন, তারা সুশিক্ষিত ভালো মানুষ। এই ভালো মানুষ কিভাবে তৈরি হবে? এই ভালো মানুষ তৈরি হবে তখন, সমাজ যখন, দেশ যখন ভালো মানুষকে কদর করবে, ভালো মানুষকে সম্মান করবে, তখনই ভালো মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে। আজকে আমাদের সমাজে কি দেখি, যারা অবৈধভাবে অর্থ উপার্জন করে, যারা ক্ষমতা কুক্ষিগত করে নিজের স্বার্থে ব্যবহার করে, যারা হাজার হাজার কোটি টাকা জনগণের লোপাট করে বিদেশে পাচার করে, এমন মানুষকে আমরা খুব কদর করি, সম্মান করি। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আপনাদের এখানে তো আমার এই এলাকা অনেক জায়গায় নতুন মসজিদ হয়, মাদ্রাসা হয়, ভবন হয়, তখন একটা আমরা কি করি যে একটা বড় ওয়াজ মাহফিলের আয়োজন করি কেন? একটা কালেকশন করবো এই প্রতিষ্ঠান করার জন্য। এই কালেকশন দিয়ে আমরা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা করবো। বসে নেতৃবৃন্দ কি করি, কাকে প্রধানমন্ত্রী দিব, যার কাছে অর্থ সম্পদ বেশি, যাকে আনলে একটা সিমেন্ট পাওয়া যাবে, এক টন রড পাওয়া যাবে, মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে, তাকে প্রধানমন্ত্রী করতে হবে, করতে হবে। হোক না সে চোর, হোক না সে দুষ্ট, সুরপুর বাটপার, যাই হোক, তাকে প্রধানমন্ত্রী করতে হবে। তাকে নিয়ে এসে ওলামা ইকরামের পাশে বসে বড় চেয়ার, আর ওই বড় চেয়ারে বসে ওই চোর এবং বাটপার ভাবে এই সম্মান আজকে আমার জন্য না, আজকে এই সম্মান আমি পাচ্ছি আমার অর্থের জন্য। কাজে যখন সে ভাবে এই অর্থে আমাকে সম্মান দিয়েছে, তখন সে আরো বেশি বেপরা হয়ে লুটেরা হয়, বেপরা হয়ে সে দুর্নীতি বাদ হয়। আর আমরা আমাদের সন্তানদেরকে কি দিলাম এখানে? আমাদের সন্তানরা ভাবে সম্মান পাওয়া যায় যদি অর্থবিদ্যা হয়, তখন আমাদের সন্তানরা বিপদগামী হয়ে যায়। কিভাবে অবৈধ পয়সা উপার্জন করবে, কিভাবে মানুষের সম্পদ চুর করবে, আর কিভাবে এরকম বড় চেয়ারে সম্মানিত হবে, তখন তারা খারাপ হতে বাধ্য হয়ে যায়। কাজে আমাদেরকে সম্মান করতে হবে কাকে? মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্কুলের শিক্ষক, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে সততার সাথে জীবনযাপন করে, তাকে সম্মানিত
করা প্রয়োজন, তাকে ভালো ভালো অনুষ্ঠানে এসে এনে প্রধান অতিথি বিশেষ অতিথি করা দরকার, ফুল দিয়ে তাদেরকে বরণ করা দরকার, যাদের মাঝে অনেকটি আছে, সততা আছে, নিষ্ঠা আছে, দেশপ্রেম আছে, তাকে। তাই আমি বলতে চাই, আজকে আপনারা এমন একটা ভালো কাজ করলেন, সমাজের সবচেয়ে যারা সম্মানিত ব্যক্তি অর্থাৎ শিক্ষকদেরকে আপনারা আজকে মর্যাদা দিলেন, আজকে সম্মান দিলেন। এটাই হলো প্রকৃত কাজ। সমাজ যদি ভালো করতে চায়, দেশ যদি ভালো করতে চায়, যত বেশি উন্নত দেশ পৃথিবীতে, সেই দেশে শিক্ষকের মর্যাদা সবচেয়ে বেশি। কাজে আমাদের দেশেও শিক্ষককে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। মসজিদের ইমাম আছেন এবং ক্ষুদ্র ব্যবসায়ী যারা সততার সাথে জীবনযাপন করে, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান দিতে হবে, মর্যাদা দিতে হবে। তাহলে সুন্দর পরিবার গড়ে উঠবে, সুন্দর সমাজ গড়ে উঠবে, সুন্দর একটা দেশ তৈরি হবে। আমি সেজন্য আজকের এই অনুষ্ঠানকে বলেছি ব্যতিক্রম ধর্মী একটি অনুষ্ঠান, যা মানুষ সাধারণত করে না, চোরবাটপারকে এনে সম্মান দেয়। এটা আপনারা করেন নাই। এই স্কুলের ঐতিহ্য আরো বাড়িয়ে দিলেন আপনারা, যারা এখান থেকে পড়ালেখা করেছেন, আপনাদের গৌরব আরো আপনারা এগিয়ে নিয়ে গেলেন এবং এই দৃষ্টান্ত অনুসরণ করার জন্য আশেপাশের মানুষ আপনাদের মধ্যে শিক্ষা নেবে। এইটা অনুকরণীয়, অনুসরণীয় এই অনুষ্ঠান। এইভাবে যদি আমরা সমাজে সম্মানিত ব্যক্তিকে সম্মান দিই, তাহলে মনে রাখবেন ভালো মানুষ আরো তৈরি হবে, আর ভালো মানুষ যদি তৈরি হবে, দেশটাও ভালো হবে। দেখেন, কিছুদিন আগে আমরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কিন্তু আন্দোলন সংগ্রাম করে স্বৈরাচারী সরকারকে, আসলে সরকারকে আমরা দেশ ত্যাগ করতে বাধ্য করেছি। এই যে অর্জন, সেখানে দেখেন সাধারণ মানুষের ত্যাগ অনেক বেশি। ছাত্র শ্রমিক মেহনতি মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে দ্বিতীয়বারের মতো আমাদের এই স্বাধীনতা। আর পালিয়ে গেছে কারা? তারা তো শিক্ষিত ছিল, তারা তো ক্ষমতাধর ছিল, কিন্তু তারা পালিয়ে গেছে অসৎ চরিত্রবান মানুষ। তারা জনগণের সম্পদ লুট করেছে, যারা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে, নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে, জনগণের কথা ভাবে নাই, দেশের কথা ভাবে নাই, তাদেরকে কিন্তু সম্মান দেওয়া হতো। এই এলাকায় আপনারা দেখেছেন সন্ত্রাসীদের গঠফাড়া এসে কত গুন্ডার বহর, কত গাড়ির বহর, কত ফুল নিয়ে তাদেরকে সম্বর্ধনা। অর্থাৎ কি, খারাপ মানুষকে খারাপ বানানোর জন্য আরো বেশি অনুপ্রেরণা দিয়েছে অনেক মানুষ। আপনি দেখবেন সাংবাদিক বলেন, বুদ্ধিজীবী বলেন, শিক্ষক বলেন, অনেকে স্বৈর শাসককে আরো বেশি স্বৈর শাসক বানানোর জন্য অনুপ্রেরণা দিয়েছে। কেন দিয়েছে? তাদের ব্যক্তিগত স্বার্থ লাভের জন্য, ব্যক্তিগত তাদের তারা লাভবান হওয়ার জন্য। এই যে অবস্থা দেশে, এই দেশের অবস্থার পরিবর্তন আনতে হবে। অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে 5ই আগস্ট আবার পুনরায় 53 বছর পরে দ্বিতীয় মার্চের স্বাধীন হয়েছে। এখন মনে রাখতে হবে, আমাদের চিন্তা চেতনা পরিবর্তন করতে হবে, আমাদের দেশপ্রেম আমাদের মধ্যে জাগ্রত করতে হবে, দেশের কল্যাণে, দেশের মানুষের কল্যাণে নিজেদেরকে আত্মনিয়োগ করতে হবে। যার যতটুকু সুযোগ আছে, এখানে